আগামী 10 বছরের মধ্যে সোনা নয় কোটি কোটি টাকার ব্যবসা হবে যে বিষয়টা থেকে সেটা হচ্ছে আবর্জনা অর্থাৎ রিসাইক্লিং সেক্টর হচ্ছে এমন একটা সেক্টর যে সেক্টরটার ভবিষ্যৎ কিন্তু দুরন্ত রয়েছে, যেখানে হাজার হাজার কোটি টাকার একটা বিরাট টার্ন অ্যারাউন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি যদি বলি ডেটা সেন্টার, সেখানে খুব শিগগিরই প্রচুর পরিমাণে আবর্জনার সৃষ্টি হবে যেগুলো ব্যাটারি রিসাইক্লিংয়ের ওপরে। আবার যদি আমি বলি ব্যাটারি এনার্জি যে সিস্টেমটা রয়েছে, স্টোরেজ সিস্টেম, সেখানে যদি বলি সেখানেও দেখবো ব্যাটারি, ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন ধরনের যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে, মেটাল প্রোডাক্ট, সে সমস্তগুলো লিথিয়াম যেরকম রয়েছে সেরকম রয়েছে আদার্স বিভিন্ন রকম, সেগুলোর ক্ষেত্রে নিকেল, কোবাল্ট, এইগুলো থেকে সমস্তগুলো আবর্জনা তৈরি হবে যেগুলো ইউজড বিভিন্ন রকম ব্যাটারি রয়েছে, ইলেকট্রনিক ভেহিকেলসের প্রচুর ব্যাটারি যেগুলো ইউজড হয়ে যাচ্ছে সম্পূর্ণ, সেগুলো রিসাইক্লিং করা হচ্ছে। রিসাইক্লিং বিজনেস হচ্ছে বিশাল লক্ষ কোটি টাকার একটা বিরাট বড় বিজনেস রয়েছে। যদি আমি বলে নিই মিনারেলসের 1500 কোটি টাকা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে অনুদান দিচ্ছে কোম্পানিগুলো যাতে এই ধরনের রেয়ার আর্থ মিনারেল বলে সেগুলোর ওপরে। এই যে আবর্জনা থেকে, এই যে যেগুলো বলে স্ক্র্যাপ থেকে, সেই স্ক্র্যাপ থেকে যে নতুন করে সমস্তগুলো তৈরি হচ্ছে, যে সমস্ত ব্যাটারিগুলো আমি ইউজ করছি, করার পরে ফেলে দিচ্ছি, মোবাইলগুলো থেকে যে ব্যাটারিগুলো ফেলে দেওয়া হচ্ছে, যে সমস্ত ডেটা সেন্টারের যে বড় বড় ব্যাটারিগুলো ফেলে দেওয়া হচ্ছে, ইউপিএসগুলো ব্যাটারিগুলো ফেলে দেওয়া হচ্ছে, যে সমস্ত ব্যাটারিগুলো সোলার এনার্জি সেক্টরে রিনিউয়েবল এনার্জি ক্ষেত্রে লাগছিল, বড় বড় ব্যাটারিগুলো ফেলে দেওয়া হচ্ছে, সেই সমস্ত ব্যাটারিগুলো থেকে নিকেল, কোবাল্ট এবং বিভিন্ন রিসাইক্লিং প্রসেসের মাধ্যমে যে বিষয়টা নিয়ে চলে আসছে সেটা হচ্ছে একটা বিরাট বড় জায়গা তৈরি করছে। আজকে বন্ধুরা যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে রিসাইক্লিং সেক্টরের মধ্যে বেশ কিছু কোম্পানি কথা বলবো এবং সেই কোম্পানিগুলো পোটেনশিয়াল গ্রোথ কী রয়েছে সেটা নিয়ে কথা বলবো। কেন কোম্পানিগুলো মনে করছি ডাইরেক্টলি ইনডাইরেক্ট একটা এক্সপোজার তৈরি করছে এই সেক্টরে, সেটাকে নিয়ে কথা বলবো। নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পুরোনো অজস্র লাইক কমেন্টে মুগ্ধ করে আমাকে শুধু সাবস্ক্রাইব নয় বেল আইকনটা প্রেস করে রাখবেন। আসা যাক খুব গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে, সেটা হচ্ছে এমন কি পরিস্থিতি রয়েছে। কেন বলছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে প্রচুর অনুদান দিচ্ছে যে সেক্টরের কথা, সেটা হচ্ছে রিসাইকেল সেক্টর। অর্থাৎ আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে রিসাইকেল কথার অর্থ হচ্ছে আমি এই ধরনের সেক্টরের মধ্যে রাখছি যে সেক্টরটা যখন কিনা কোনো একটা প্রোডাক্টকে ইউজ করার পরে সেই প্রোডাক্টটা ডিপ্লিট হয়ে যাচ্ছে, ডেপ্রিসিয়েশন হচ্ছে, সেই প্রোডাক্টটা যেখানে এরকম পরিস্থিতি ছিল যখন এখানে যাচ্ছি তখন সেই পরিস্থিতি শুধু এইটুকু রয়েছে এর মধ্যে, এবার যখন এখানে যাচ্ছি তখন সম্পূর্ণভাবে এটা কিন্তু নীল হয়ে যাচ্ছে, কিছু থাকছে না এর মধ্যে। এবারে যখন এরকম জায়গা থাকছে তখন আমরা কি করছি, রিসাইক্লিং প্রসেস ইউজ করছি, অর্থাৎ এখানে ভেঙে টুকরো করছি, এটাকে করে আবার এটাকে নতুন করে ফ্রেশ একটা এর অবস্থায় নিয়ে আসছি। এই যে ব্যাপারটা তৈরি করছে এটাতে কিন্তু প্রফিটেবিলিটি বিরাট রয়েছে, অর্থাৎ বিরাট বড় সুযোগ তৈরি করছে এবং সেখানে সবচেয়ে বড় জায়গা তৈরি করছে সেটা হচ্ছে ব্যাটারি। এই ব্যাটারির ওপরে কিন্তু একটা বিরাট ভবিষ্যৎ রয়েছে, কারণ কি ডেটা সেন্টারে একটা বিরাট ব্যাটারির প্রয়োজনীয়তা পড়ছে। আমি শুধু ডেটা সেন্টার বলে ইলেকট্রনিক ভেহিকেলস, এখানে ব্যাটারির প্রয়োজনীয়তা প্রচণ্ড রকম পড়ছে এবং লিথিয়াম আয়ন ব্যাটারি, লিথিয়াম ফসফেট ব্যাটারি এগুলোর প্রয়োজন পড়ছে। আমি যদি এছাড়া দেখি সেছাড়া বিইএসএস সেক্টর, সেখানেও মানে যাকে আমরা বলছি ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম, সেখানে কাজে লাগছে। আমি যদি বলি এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত ব্যাটারিগুলোর প্রয়োজনীয়তা পড়ছে, যেরকম রিনিউয়েবল এনার্জি সেক্টরে, যেরকম সোলার এনার্জির ক্ষেত্রে কিন্তু এই ব্যাটারিগুলোর প্রয়োজনীয়তা প্রচুর পড়ছে, যেগুলো রেখে দিচ্ছে। এই ব্যাটারিগুলোকে টোটাল যে কাজ করছে যে কোম্পানিগুলোর মধ্যে সব থেকে সেরা যে কোম্পানিটার কথা বলছি, যে কোম্পানিটা প্রফিটেবিলিটি ভবিষ্যতে বিরাটভাবে বাড়তে পারে, তার মধ্যে প্রধান হচ্ছে গ্র্যাভিটা ইন্ডিয়া। হাজার % রিটার্ন দেওয়া মাল্টিপ্যাগার কোম্পানি। But this video is only for education purpose. Know by yourself before investing. Please consult yourself or your advisor. Past related cannot guarantee future performance. সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, গ্র্যাভিটা ইন্ডিয়া হচ্ছে টপ কোম্পানি, 5 স্টার কোম্পানি বলতে পারে, যে কোম্পানিটা কিন্তু আমাদেরকে একটা ভবিষ্যতেও ভালো জায়গা দেখতে পারে। কোম্পানি ফান্ডামেন্টাল মোরাললেস ভেরি স্ট্রং রয়েছে। কোম্পানি রিসেন্টলি কিছুটা কারেকশন হয়েছে। সেকেন্ড যে একটা কোম্পানি কথা বলবো, POCL একটা খুব ইন্টারেস্টিং কোম্পানির নাম হচ্ছে পন্ডিক অক্সাইড, PONDY অক্সাইড অ্যান্ড কেমিক্যাল। এই যে কেমিক্যাল লিমিটেড, এই যে কোম্পানিটা একেবারে সেমভাবে ব্যাটারি রিসাইকেল কাজ করছে, লিথিয়াম আয়ন ব্যাটারির রিসাইক্লিংয়ের উপরে কোম্পানিটা কাজ করছে। টোটালটাকে যখনই শেষ হয়ে যাচ্ছে সেগুলোকে সব ভাগ করছে, ওগুলো প্রসেসের মাধ্যমে, স্পেশাল রিসাইকেল প্রসেসের মাধ্যমে সেগুলোকে জোড়া লাগাচ্ছে। ডাইরেক্টলি এক্সপোজার রয়েছে, ডাইরেক্টলি এরা এই কোম্পানিগুলো ব্যাটারি এনার্জি, ব্যাটারি সিস্টেম, ব্যাটারিগুলোকে রিসাইকেল করে রিসাফেল করে নতুন করে ফ্রেশ ব্যাটারি তৈরি করে স্টিকার মেরে বিক্রি করছে, প্রফিট নিয়ে আসছে প্রচুর। এবং রিয়েলি
BPOCL আমাদেরকে এটাও একটা মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে। কোম্পানিটা খুবই ভালো এবং ভবিষ্যৎ রয়েছে আরও বড় লেভেলে। ভবিষ্যৎটা শুরু হয়নি এখনও, এত বড় ব্যাপার রয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে 2030 সালের মধ্যে আমরা একটা বিরাটভাবে ইমপ্রুভমেন্ট দেখতে পাবো। 3 নম্বর যে কোম্পানিটার কথা বলবো, ডাইরেক্ট এক্সপোজার রয়েছে, সেটা হচ্ছে জেন রিসোর্স। এই জেন রিসোর্সও কিন্তু, এই কোম্পানিটাও কিন্তু এখানে ডাইরেক্টলি কাজ করছে, ব্যাটারি রিসাইক্লিংয়ের উপরে কাজকর্মগুলো করে। ফ্যান্টাস্টিক কোম্পানি রয়েছে। পরবর্তী কোম্পানি অর্থাৎ ফোর্থ যে কোম্পানিটার কথা বলবো, সে কোম্পানি হচ্ছে এক্সাইড ইন্ডাস্ট্রিজ। এক্সাইড ইন্ডাস্ট্রিজ কিন্তু বহুদিন ধরে এরা ব্যাঙ্গালোরে বড় একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে। এছাড়াও কোম্পানিটা কিন্তু এর ওপরে প্রচুর কাজ করছে এবং রিসাইক্লিং ব্যাপারেও কিন্তু কাজ করছে। আমাদের 5 নম্বর কোম্পানির দিকে এবার, এই 5 নম্বর কোম্পানি হচ্ছে আমারাজা ব্যাটারি, AMARAJA, আমারাজা মোবাইল ব্যাটারি, মোবাইল রিলেটেড মোবাইল ইলেকট্রনিক্স অ্যান্ড মোবিলিটির উপরে কোম্পানিটা। এই কোম্পানিও কিন্তু একইভাবে রিসাইক্লিং লিথিয়াম আয়নের ওপরে কিন্তু এই কোম্পানিটা কাজ করছে। লেড অ্যাসিড রিসাইকেল করা, তার উপরে কোম্পানিটা কিন্তু কাজ করছে। এবার আসছি ইনডাইরেক্টলি, অর্থাৎ এগুলো হচ্ছে সব ডাইরেক্ট 5টা কোম্পানি। ইনডাইরেক্টলি কোন কোন কোম্পানি কাজ করছে, সেই কোম্পানিগুলোর মধ্যে প্রথম যে কোম্পানি বলবো, HBL ইঞ্জিনিয়ারিং। HBL ইঞ্জিনিয়ারিংরা দুরন্ত কোম্পানি, ভবিষ্যতে ভালো, কিন্তু ডাইরেক্টলি এরা কাজ করছে না। ইনডাইরেক্টলি এই নিকেল যদি বলি, ক্রিটিক্যাল মিনারেল যেগুলো বলি, সেগুলোকে নিয়ে কাজ করছে। ক্রিটিক্যাল মিনারেলের মধ্যে নিকেল, কোবাল্ট, পটাশিয়াম বা এই ধরনের সমস্ত প্রোডাক্টগুলোকে নিয়ে কিন্তু এই কোম্পানিটা কাজ বলবো। 6 নম্বর যে কোম্পানিটা রয়েছে সেটা হচ্ছে এভারেডি ইন্ডাস্ট্রিজ। এভারেডি ইন্ডাস্ট্রিজ কিন্তু এ ব্যাপারে কাজ করছে এবং এভারেডি তো আমরা অনেকেই শুনেছি, ব্যাটারিতে বহু বছরের পুরনো কোম্পানি। সে কোম্পানির রিসাইক্লিংয়ের উপরে রিসেন্ট কাজ শুরু করেছে, এগুলো ভালো। তাহলে আমরা ডাইরেক্ট ইনডাইরেক্ট এক্সপোজার পেলাম, কিন্তু এখানে শেষ নয়। এরপরে শুরু হচ্ছে আরেকটা বড় জায়গা, সেটা হচ্ছে ভবিষ্যতে আসছে কয়েকটা কোম্পানি, যে কোম্পানি দুরন্ত রয়েছে, কাজ চলছে তাদের, কিন্তু তারা এনলিস্টেড নয়, অর্থাৎ IPOর মাধ্যমে এনলিস্টেড চলছে। আমি এরকম কয়েকটা কোম্পানির কথা বলবো। যে কোম্পানিটা বলবো যেটা IPO আসতে পারে, এই কোম্পানিগুলোর দিকে নজরে রাখা যেতে পারে। অ্যাটিরো বলে একটা কোম্পানি, এরা রিসাইকেলের উপরে কাজ করছে। সেকেন্ড একটা কোম্পানির কথা বলবো, কোম্পানিটার নাম হচ্ছে এক্সিগো, EXIGO, এক্সিগো ইন্ডাস্ট্রিজ। এরাও রিসাইকেলের উপরে কাজ করবে। এরা কিন্তু কাজ চলছে এদের, কিন্তু IPO রেখে যে তালিকাভুক্ত হওয়া সেটা এখনো হয়নি। IPOতে এগুলো এলে কিন্তু এরাই রিসাইক্লিংয়ের উপর ভবিষ্যৎ। যেটা সেটা বলবো ব্যাটেক্স ইঞ্জিনিয়ারিং। ব্যাটেক্স ইঞ্জিনিয়ারিংও কিন্তু একই রকমভাবে ব্যাটারি সেক্টরের মধ্যে রিসাইক্লিং ইঞ্জিনিয়ারিংয়ের উপরে এই কোম্পানিটা কাজ করে। আমাদের নেক্সট কোম্পানি হচ্ছে লোহাম, LOHUM। স্পেলিংটা দেখে নিতে হবে, মোস্ট প্রবাবলি LOHUM, লোহাম এরম ধরনের। এবং লাস্টলি যদি বলি সেটা হচ্ছে NAV, NAV প্রাকৃতি, প্রাকৃতি, NAV প্রাকৃতি। এই ধরনের কোম্পানিগুলো ভবিষ্যতে আসবে, যেগুলো ভালো করতে পারে। আজকে তোমাদের এরকম কোনো কোম্পানি যেগুলো নামগুলো বললাম, কোনোটাও একটা আছে কি না, তোমরা কি মনে করছো নতুন কোনো কোম্পানি রিসাইক্লিংয়ে বা চিন্তা ভাবনা করছো, বা এইগুলো আমাকে জানালে আমি তার উপরে অ্যানালাইসিস করে দেবো। আজকের মতো।